জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় তুলা রাশি ও তুলা লগ্নের জাতক বা জাতিকাদের আজ থেকে জীবনে শুরু হতে চলেছে নতুন অধ্যায়, অর্থাৎ নতুন নতুন কিছু আপনারা আবিষ্কার করতে চলেছেন। কেননা আজকের দিনে কিন্তু দুটি বিরল যোগ তৈরি হয়েছে, অর্থাৎ শুভ দোল পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ দীর্ঘ ১০০ বছর পর মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। আজ ১৪ই মার্চ শুক্রবার ২০২৫ এবছরের প্রথম চন্দ্রগ্রহণ এবং আজকের দিনেই কিন্তু আবার দোল পূর্ণিমা। তাই রাধাকৃষ্ণর কৃপা আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। আর একদিকে চন্দ্রগ্রহণের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। তাই বিশেষ করে আপনি যদি তুলা রাশি অথবা তুলা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 11টি শুভ খবর জানাবো এবং চন্দ্রগ্রহণ চলাকালীন আপনাকে কি করতে হবে এবং একদম এই কাজটি আপনারা করবেন না, সেই বিষয়টাও আমি জানাবো। তাই আপনাদের কাছে এই ভিডিওটি দেখার সম্পূর্ণ অনুরোধ রইল। 11টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। বিশেষ করে অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি কিছুটা হলেও মুক্ত হতে চলেছেন। তাছাড়া শত্রু নাশ, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থেকে থাকে, এই সময়টা কিন্তু স্বামী বা স্ত্রী যে কোনো একজন নিজের ভুল নিজেই বুঝতে পারবে। অর্থাৎ রাধাকৃষ্ণর কৃপা আশীর্বাদে আপনি পূর্ণ সংসার আবার ফিরে পেতে চলেছেন। তাছাড়া বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। আপনার মনের মানুষটি আপনি সারা জীবন জন্য পেতে পারেন। শুধুমাত্র দুপক্ষের গার্জেনের সঙ্গে কথা বলুন, দেখুন রাধাকৃষ্ণর কৃপা আশীর্বাদে আপনার মনের আশা পূর্ণ হতে চলেছে। তাছাড়া বিশেষ করে যাদের সন্তান নিয়ে দুশ্চিন্তা রয়েছে, সন্তান অবাধ্য রয়েছে, পড়াশোনা করছে না, কথা শুনছে না, তাদেরও কিন্তু এই সময়টা অনুকূল রয়েছে। আপনার সন্তান আপনার বাধ্য মতন চলবে এবং আপনার সন্তান দ্বারা আপনার বংশে মান সম্মান প্রাপ্তি রয়েছে, আপনার গর্ববোধ হবে। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, রাধাকৃষ্ণর কৃপা আশীর্বাদে আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। কিংবা আপনি যদি ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টা ঝড়ের গতিতে উন্নতি করতে পারবেন। কিংবা আপনি তো ব্যবসা করবেন, কোন ব্যবসা করবেন, কোথায় করবেন আপনি স্থির করতে পারছেন না, এই সময়টা কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। দেখুন আপনার ব্যবসা চোখে পড়ার মতন আপনি উন্নতি করতে পারবেন। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, যেতে পারেননি, যাওয়া সম্ভব হয়নি, যাওয়ার সময় বাধার সৃষ্টি হয়েছিল, এই সময় বিদেশ যাত্রা শুভ রয়েছে। অর্থাৎ পয়সা করে কিন্তু আয় উপার্জন করার সঠিক সময় আপনি পেতে চলেছেন। 15ই মার্চ থেকে 10ই এপ্রিলের মধ্যে আপনার টার্গেটগুলো পূর্ণ হতে পারে। তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরি আপনি এখন পর্যন্ত পাননি, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। কিন্তু চেষ্টা কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। কেননা আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু আপনার উন্নতির চাবিকাঠি এবং উন্নতি হবে কিন্তু আপনার হাত ধরেই। তাই এই সময়টা কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, রেডি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। একটা সুযোগও আপনি হাতছাড়া করবেন না। তাছাড়া আরেকটি কথা বলছি, আমার কথাটা আপনারা খারাপভাবে নেবেন না। কেননা তুলা রাশি বায়ুতত্ত্ব রাশি। এই তুলা রাশি জাতক বা জাতিকারা কিন্তু পছন্দ মতন কাজ না হলে সেই কাজ কিন্তু এরা করতে চায় না। আর যখনই এই কাজগুলো করতে চায় না, তখনও কিন্তু এদের উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়, অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ে। এবং তাছাড়া এই তুলা রাশি জাতক বা জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। এরা স্থির একটি কাজ করতে পারে না, স্থির একটি জায়গায় থাকতে পারে না, কারণ এদের মধ্যে সবসময়ের জন্য চঞ্চলতা কাজ করে। তাছাড়া তুলা রাশি জাতক বা জাতিকারা এরা কিন্তু সবসময়ের জন্য বিলাসবহুল জীবনযাপন কাটানোর চেষ্টা করে এবং এদের শখের জন্য অনেক সময় ঋণগ্রস্ত হয়ে যায়।
যেই জিনিসটা এদের পছন্দ হবে সেই জিনিসটা কিন্তু এরা কিনবেই। তাই এদের কিন্তু এই একটি অভ্যাস রয়েছে। এই বিষয়গুলোকে আপনাকে একটু এড়িয়ে হবে। কেননা অনেক সময় আপনার শখের জন্য আপনি অনেক সময় কিন্তু পিছিয়ে আসেন উন্নতি করার ক্ষেত্রে। আর তাছাড়া আপনারা যদি ধৈর্য এবং চেষ্টা এবং পরিশ্রম এই ৩ টি শুভ দিক যদি আপনার মধ্যে সম্পূর্ণ থেকে থাকে, তাহলে উন্নতি করার ক্ষেত্রে আপনাকে কেউ আটকাতে পারবে না। তাই আপনাকে কি করতে হবে? আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রম এই ৩ টি শুভ দিককে একত্রে রাখতে হবে। কারো মধ্যে যেন দূরত্ব সৃষ্টি না হয়। ধৈর্যর সঙ্গে চেষ্টার মধ্যে মিল থাকতে হবে। চেষ্টার সঙ্গে পরিশ্রমের সঙ্গে মিল থাকতে হবে। তবেই কিন্তু আপনি মহা কোটিপতি হতে পারেন। তাছাড়া আপনারা কিন্তু সৎ হয়ে থাকেন এবং নিষ্ঠাবান এবং ঈশ্বরের কিন্তু আপনাদের প্রাপ্তি রয়েছে। আপনাদের সিক্স সেন্স কাজ করে সবসময়ের জন্য। আপনি যেকোনো একটি মানুষকে দূর থেকেও চিনতে পারবেন, ওজন করতে পারবেন। তার মধ্যে কি চলছে, সেই ব্যক্তি কী ধরনের ব্যক্তি, ভালো না খারাপ, আপনি কিন্তু দেখেই বুঝতে পারবেন। এত কিছু পজিটিভ শক্তি থেকেও কিন্তু মাঝে মধ্যে আপনারা হতাশাগ্রস্ত হন, দুশ্চিন্তা করেন, মাঝে মধ্যে ভেঙে পড়েন। আপনারা আজকের থেকে, এখন থেকে পজিটিভ চিন্তাভাবনা করুন, পজিটিভ ফল পাবেন। নেগেটিভ চিন্তা একদম করবেন না। কেননা আপনাদের মধ্যে কিন্তু নতুন কিছু আবিষ্কার করার ঈশ্বর কিন্তু ক্ষমতা দিয়েছে। তাই আপনারা নতুন কিছু আবিষ্কার করুন। আপনার জীবনে উন্নতি করার ক্ষেত্রে অতি সহজ বা সরল হতে পারে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি হঠাৎ করে গরিব থেকে ধনী হতে পারেন। কেননা দুটি শুভ যোগে আপনার কিন্তু নতুন প্রাপ্তি রয়েছে। সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, সম্পদ প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি। চতুর্দিক থেকে কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে। তাই আপনারা এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করুন। দেখুন আপনার জীবনে আসবে চরম উন্নতি, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। এই হলো আপনার এই ১১টি শুভ খবর আমি আপনাকে একটি, একটি করে ধরে, ধরে বললাম। এইবার আসুন আমরা দেখে নিই চন্দ্রগ্রহণ চলাকালীন কোন কাজটি আপনাকে একদম করা যাবে না এবং কোন কাজটি আপনাকে করতে হবে। যদি এই কাজটি আপনি নিয়ম নিষ্ঠাভাবে করতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি নিশ্চিত করে আপনি একদিন ধনী হবেনই হবেন। প্রথমত চন্দ্রগ্রহণ শুরু হবে আজ সকাল ৯টা বেজে ২৭ মিনিটে। চন্দ্রগ্রহণ সম্পূর্ণ হবে আজ বিকেল ৩টে বেজে ৩০ মিনিটে। এই চন্দ্রগ্রহণ চলাকালীন কারোর সাথে তর্ক, ঝুট ঝামেলা করা যাবে না। এই সময়টা যদি কোনো ব্যক্তি আপনাকে ভুল করেও অভিশাপ দিয়ে ফেলে, সেই অভিশাপ কিন্তু খণ্ডন করা যাবে না। এই সময় কি করবেন? আপনি যদি মন্ত্র নেওয়া থাকে আপনার ইষ্ট দেবতার মন্ত্র জপ করতে পারেন, শিব মন্ত্র জপ করতে পারেন, গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন, ভাগবত গীতা পাঠ করতে পারেন, কীর্তন করতে পারেন। এই সময়টা কিন্তু আপনার এই কাজগুলো করা অবশ্যই প্রয়োজন রয়েছে। তাছাড়া আপনার বাড়িতে যদি ঠাকুর মন্দির থেকে থাকে, ঠাকুর মন্দির আপনি দরজা আটকে রাখবেন এবং ঢেকে রাখবেন। ঠাকুরকে স্পর্শ করা যাবে না। দূর থেকে আপনি ঠাকুরকে প্রার্থনা করুন এবং এই দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন, চুল দাড়ি নখ কাটবেন না। তাছাড়া এই দিনে কিন্তু আপনি সবসময়ের জন্য ঈশ্বরের কাছে আপনার মনের বাসনা, কামনা, ইচ্ছাগুলো জানান। দেখুন আপনার জীবনে ঝড়ের গতিতে উন্নতি আসবে। তাছাড়া বিশেষ করে যাদের পরিবারে মায়েরা বা বোনেরা গর্ভবতী রয়েছেন, তাদের একটু সাবধানে রাখতে হবে। ধারালো কোনো অস্ত্র চোখের সামনে রাখা যাবে না। দাগ, বঁটি, ছুরি, চাকু এইগুলো একটি জায়গায় ঢেকে রাখুন। এই সময় কিন্তু গর্ভবতী মায়েরা বা বোনেরা কোনো মাছ যেন না কাটে, কোনো প্রাণী হত্যা না করে। তাহলে কিন্তু সমস্যা হতে পারে। কি করতে হবে? চন্দ্রগ্রহণ চলাকালীন যতটা পারবেন ঘরের মধ্যে আমার মায়েরা বা বোনেরা ঘরের মধ্যে রাখবেন এবং চন্দ্রগ্রহণ চলাকালীন কোনো জিনিস আহার করা যাবে না, একমাত্র অসুস্থ মানুষ ছাড়া। দেখবেন এই চন্দ্রগ্রহণ ছেড়ে যাওয়ার পরে আপনার জীবনে আসবে নতুন
ভোরের সূর্যের উদয় হতে চলেছে। তাছাড়া চন্দ্রগ্রহণ ছেড়ে যাওয়ার পরে আপনি স্নান করে গৃহে কর্পূরের প্রদীপ জ্বালাবেন। কেন কর্পূরের প্রদীপ জ্বালাবেন? যখন নাকি পৃথিবীতে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ শুরু হয়, তখন অশুভ শক্তির বাড়বাড়ন্ত শুরু হয়। অশুভ শক্তিকে বিনাশ করে একমাত্র কর্পূরের প্রদীপ। তাই আপনার ঘরে কর্পূরের প্রদীপ জ্বালিয়ে অশুভ শক্তিকে বিনাশ করুন। দেখুন আপনার জীবন আসবে ঝড়ের গতিতে উন্নতি, এবং চন্দ্রগ্রহণ আপনার জীবনে নিয়ে আসবে বড়সড় পরিবর্তন। তাছাড়া রাধাকৃষ্ণর কৃপা আশীর্বাদে আপনার যে কোনো স্বপ্নগুলো পূর্ণ হতে চলছে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।